আচ্ছা, একটা বলিউড ব্লকবাস্টার সিনেমা মানে ঠিক কি? এর পেছনে কিন্তু একটা পরীক্ষিত ফর্মুলা কাজ করে। আজকে আমরা ঠিক সেই রেসিপিটাই খুঁজে বের করব। আর এর জন্য আমরা বেছে নিয়েছি সলমান খানের ২০১১ সালের সুপারহিট ছবি রেডিকে। তো চলুন শুরু করা যাক। শুনলেন তো, এই ঢিঙ্কা চিক্কা শুনলেই কিন্তু মাথায় চলে আসে যে ঠিক কী ধরনের সিনেমার কথা হচ্ছে, তাই না? একদম হাই ভোল্টেজ, একটু হট্টগোল, কিন্তু আগাগোড়া এন্টারটেনমেন্টে ভরপুর একটা ব্যাপার। কিন্তু বাইরে থেকে দেখতে যতটা এলোমেলো লাগে, এর ভেতরে কিন্তু একটা দারুণ ফর্মুলা সেট করা আছে। আজকের এই আলোচনাতে আমরা ঠিক সেই গোপন রেসিপিটাই খুঁজে বের করার চেষ্টা করব। আর এই ফর্মুলাটার একটা দারুণ নাম আছে, মশলা ফিল্ম। ঠিক যেন রান্নার মশলার মতো, যেখানে সব কিছু মিলিয়ে এমন একটা মিশ্রণ তৈরি করা হয় যা সবার ভালো লাগতে বাধ্য। মানে সোজা কথায় বলতে গেলে একটা মশালা ফিল্মে আপনি কি না পাবেন? রোম্যান্স আছে, অ্যাকশন আছে, জমিয়ে কমেডি আছে, আবার ইমোশনাল ড্রামাও আছে। সব একসাথে মিশিয়ে দেওয়া হয়। উদ্দেশ্য একটাই, যত বেশি সম্ভব দর্শককে হলে টেনে আনা। তো এই যে মশালা মিক্স, এর আসল ইনগ্রিডিয়েন্টস বা উপাদানগুলো কি কি? চলুন রেডি সিনেমাটাকে সামনে রেখে এক এক করে ব্যাপারগুলো একটু ভেঙে দেখা যাক। প্রথম এবং সবচেয়ে জরুরি উপাদানটা হল একজন লার্জার দ্যান লাইফ হিরো। মানে এমন একজন নায়ক যে পর্দায় এলেই একটা আলাদা ব্যাপার তৈরি হয়। সে দেখতে দারুণ, কথা বলে স্মার্টলি, কিন্তু মানুষ হিসেবে একদম নিখুঁত নয়। তার মধ্যেও দোষ গুণ আছে। আর তার সবচেয়ে বড় ব্যাপার হল তার নিজস্ব একটা রুল বুক আছে। সে হয়তো সমাজের সব নিয়ম মানে না, কিন্তু তার যা ঠিক মনে হয় সেটাই করে। আর দর্শক হিসেবে আমাদেরও কিন্তু সেটাই ভালো লাগে। রেডির হিরো প্রেম কাপুরের এই ডায়লগটা খেয়াল করুন, ম্যায় করো তো সালা ক্যারেক্টার ঢিলা হ্যায়। কি দারুণভাবে চরিত্রটা ফুটে উঠছে, তাই না? সে নিজেই জানে যে সে নিয়ম ভাঙছে, কিন্তু তার অ্যাটিটিউডটা এমন যে সেটাকে স্টাইলিশ মনে হয়। এই যে একটা আত্মবিশ্বাস, এটাই মশালা হিরোর আসল ক্যারিশমা। আচ্ছা, হিরোর পর দ্বিতীয় উপাদানটা হলো কমেডি। তবে এটা কিন্তু সাধারণ হাসাহাসি নয়। এটা হলো একেবারে যাকে বলে ওভার দ্য টপ কমেডি। আর এর মূলে থাকে একটা বিশাল ধোঁকাবাজি বা প্ল্যান। একটা ছোট্ট মিথ্যা দিয়ে শুরু হয়, আর তারপর সেটা ডালপালা মেলে এমন এক হাসির কাণ্ডকারখানা তৈরি করে যে দর্শক না হেসে থাকতে পারে না। রেডি সিনেমার কথাই ধরুন না, প্রেম কি করল? ভিলেনদের বোকা বানাতে কে কে মোদি নামে একটা কাল্পনিক কোটিপতিকে খাড়া করল, আর তারপর তার গোটা পরিবারকে নামিয়ে দিল সেই নাটকে। কেউ মোদির অদ্ভুত আত্মীয়, কেউ বা তার স্টাফ, আর এই একটা মিথ্যাকে সত্যি প্রমাণ করতে গিয়েই যা সব হাসির ঘটনা ঘটতে থাকে, সেটাই তো সিনেমার আসল মজা। কমেডির সাথে হাত ধরাধরি করে আসে রোম্যান্স, আর মাসালা ফিল্মে এই প্রেমের গল্পের স্টেক্স কিন্তু সবসময় হাই থাকে। মানে এটা শুধু পার্কে বসে প্রেম করার মতো সহজ ব্যাপার নয়। এখানে ভালোবাসার পথে পাহাড় সমান বাধা, হয় নায়িকার পরিবার ভিলেন, না হলে দুই পরিবারের মধ্যে পুরনো শত্রুতা। মানে প্রেমটা এখানে রীতিমতো একটা যুদ্ধ। প্রেম আর সঞ্জনার এই ডায়লগটা শুনলেই ওদের সম্পর্কের ধরনটা বোঝা যায়। এখন তো শুধু ঘরটা কেড়েছি, এরপর তোমার ঘুম, শান্তি, হুশ সব কেড়ে নেব। এই যে একটা টম অ্যান্ড জেরির মতো সম্পর্ক, যেখানে ঝগড়াও আছে আবার ভালোবাসাও আছে, এটাই মশালা সিনেমার রোম্যান্সের একটা টিপিক্যাল স্টাইল। আর শেষ যে উপাদানটার কথা না বললেই নয়, সেটা হলো ফ্যামিলি ড্রামা। এটাই কিন্তু ভারতীয় দর্শকদের সাথে সবচেয়ে সহজে কানেক্ট করে। সম্মান, বংশের ইজ্জত, পরিবারের মধ্যে শত্রুতা, এই জিনিসগুলো মশালা সিনেমার গল্পের একেবারে কেন্দ্রে থাকে। এই ড্রামাটাই পুরো সিনেমার ইমোশনাল অ্যাঙ্কার হয়ে কাজ করে। রেডির গল্পটাও তো তাই। সঞ্জনাকে নিয়ে তার দুই মামার মধ্যে টানাটানি, অমর চৌধুরী আর সুরজ চৌধুরী। দুজনেরই মতলব কিন্তু এক, কিভাবে সঞ্জনাকে নিজেদের পছন্দের ছেলের সাথে বিয়ে দিয়ে তার ২০০ কোটির সম্পত্তি হাতিয়ে নেওয়া যায়। আর আমাদের হিরো প্রেম ঠিক এই পারিবারিক লড়াইয়ের মধ্যেই এসে পড়ে, আর তার কাজ হয় এই সমস্যার সমাধান করা। তো আমরা হিরো, কমেডি, রোম্যান্স আর ফ্যামিলি ড্রামা, এই সব উপাদানগুলো দেখলাম। এখন প্রশ্ন হলো, এই সব কিছু একসাথে মেশে কিভাবে? উত্তরটা লুকিয়ে আছে সিনেমার ক্লাইম্যাক্সে। মশালা সিনেমার ক্লাইম্যাক্স মানে একটা গ্র্যান্ড ব্যাপার, যেখানে গল্পের সব সুতো সে এক জায়গায় জোড়া লাগে। রেডির ক্লাইম্যাক্সটা যদি আমরা দেখি, তাহলে একটা নিখুঁত ফর্মুলা চোখে পড়বে। প্রথমে কি হয়, নায়কের সব চালাকি ধরা পড়ে যায়।
এরপর ভিলেনদের সাথে একটা ফাইনাল শোডাউন, তারপরই আসে একটা ইমোশনাল মোমেন্ট যেখানে ভিলেনদের মন গলে যায়, তাদের হৃদয়ে পরিবর্তন হয়, আর তারপর সবাই সবাইকে ক্ষমা করে দেয়, আর শেষটা হয় একটা বিশাল সেলিব্রেশন দিয়ে, মানে একটা জমকালো বিয়ে আর নাচ গান। এখন আসল প্রশ্নটা হলো, এই একই ফর্মুলা বছরের পর বছর ধরে এত সফল কেন? এর কারণটা আসলে খুব সহজ। এই রেসিপিটা সরাসরি আমাদের আবেগকে স্পর্শ করে। ব্যাপারটা একটু ভেঙে দেখলে বোঝা যাবে। যেমন ধরুন, হিরোর অ্যাকশন আমাদের মধ্যে একটা উত্তেজনা তৈরি করে, কমেডি আমাদের রোজকার চাপ থেকে মুক্তি দেয়, মন ভালো করে দেয়, প্রেমের গল্পটা আমাদের আবেগ ছুঁয়ে যায়, আর ফ্যামিলি ড্রামাটা আমাদের নিজেদের জীবনের মূল্যবোঝের সাথে কোথাও একটা মিল খুঁজে পায়। তাহলে শেষ পর্যন্ত আমরা কি বুঝলাম? মশালা ফিল্ম মানে শুধু অ্যাকশন, কমেডি, রোম্যান্স মিশিয়ে দেওয়া একটা খিচুড়ি নয়। এটা আসলে খুব যত্ন করে ডিজাইন করা একটা ইমোশনাল রোলার কোস্টার, যেখানে প্রত্যেক দর্শকের জন্য কিছু না কিছু থাকে। আর এখানেই একটা বড় প্রশ্ন চলে আসে, তাহলে কি সেরা গল্প সেটাই, যেটা আমাদের সব রকম আবেগের একটু একটু করে স্বাদ দেয়, একটা মিক্সড প্লেটের মতো? ব্যাপারটা কিন্তু ভাবার মতো।